সোনার বাটি। যদি থাকে সোনার মতন মন, যদি সোনার মতন পুড়িয়ে ঝালিয়ে গলিয়ে আবার নতুন জীবন দেয় লোহর মতন। যদি সোনার বাটি অনেক পারি, একটু সোনা নাই, সোনার মতন লোহার মতন শক্তিশালী শরীর থাকলে আবার সোনার বাটি অনেক পাবো। আমরা ভালো থাকলে, সুস্থ থাকলে আর সংসারে শান্তি থাকলে অনেক সোনার জিনিস, অনেক বাড়ি গাড়ি টাকা পয়সা আমরা হয়তো করতে পারলাম না, আমার ছেলেমেয়েরা করলে নাতিপুল করবে। সৎ পথে চলতে গেলে একটু অনেক কষ্ট করতে আর পরিশ্রম করতে পারে, তবে হ্যাঁ, সৎ পথের জিনিস 7 জন্মের আশীর্বাদ। সৎ পথের জিনিস, সৎ পথের কষ্ট ঈশ্বরেরও আশীর্বাদ। তুমি কষ্ট করেছো, আর তুমি সব থেকে বড়ো কথা, তোমার বাড়ির লোক, তোমার ছেলে মেয়ে নাতিপুতি বলতে পারবে যে গর্ব করে কষ্ট করে করেছে যে কোনো জিনিস। যেটার জন্য বলা, আমাদের শিবরাত্রি আসছে, আমরা ঠাকুরকে কোন কি দেব, শুধু ঈশ্বরকে নয়, আমরা কোন মানুষকে কি দান করলে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। এক নম্বর হচ্ছে আমাদের স্বামীজি বলে গেছে, জীবে করে যেই জন সেবা সেই জন শিবকে সেবা করে। জীব শুধু মানুষের মধ্যে নেই, পশুর মধ্যে আছে, পক্ষীর মধ্যে আছে, মাছের মধ্যে আছে, জীব তো সবার আছে। জীব আছে, আহার তো কিছু কম বেশি সব রকম আমরা কম বেশি সবাই করি। তো শুধু পশু পাখি অ্যানিমেল আসছে, এই কাল হচ্ছে যেদিন পাবে এই ভিডিওটা, সেদিন থেকে যে কোনো পশু পাখি, যারা পশু লাভার, পশু প্রেমী ভালোবাসো, বা কোনো সাধু সন্ন্যাসী ব্রাহ্মণ, দান কাকে ভালো করা, দান কোন মানুষকে আমরা দান করলে ভালো থাকবো, সেই মানুষকে দান করা উচিত। যে মানুষ খুব অসুস্থ, তোমার দানটা পেলে সে কাল ভালো হয়ে বিছানাতে সারা জীবন সে খেটে খেতে পারবে। সেই মানুষটাকে উচিত, যে মানুষটার বাড়িতে হঠাৎ দুর্ঘটনা বা কিছু হয়েছে, সেই তুমি ছাড়া 10-20 জন যদি সাহায্য করলে সেই মানুষটার বাড়ি অন্তত দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারুক, সেদ্ধ ভাত খাক, ডাল ভাত খাক আর মাছ ভাত খাক, ওটাই হচ্ছে আসল দান। সাধু, যেসব সাধু প্রত্যেক দিন মাধবগিরি করে খায়, মানে কালকে যদি তুমি যদি তাকে ভিক্ষা না দিই, সে কিন্তু উপবাস থাকবে। যেসব সাধু একদম মাধবগিরি না হলে তারা খায় না, তারা সঞ্চয় কিছু নেই, রোজ ভিক্ষা করে, রোজ খায়। যেসব ভিক্ষু অসহায়, হাত পা কাটা, সেই সব মানুষকে দান করো। যাদের হাত পা আছে, সুস্থ আছে, সে আত্মীয় হোক যেই হোক, কোনো দিন তাদের দান করতে নেই, কারণ তাদের দান করা মানে তোমার জীবনে অভিশপ্ত নেমে আসা। সে যতই মুখে তোমায় বলুক তুই ভালো হবে, তোর মঙ্গল হবে, মঙ্গলটা আগে নিজের করুক। হাত পা থাকতে অন্যের কাছে ভিখারির মতন হাত পাতে, কালকে তুমি যদি না থাকতে, সব থেকে বড় ক্ষতি, বড় শত্রু তোমার মৃত্যু পর্যন্ত, মার্ডার করতেও 2 সেকেন্ড ভাববে না। তো তোমার জীবনটা অভিশপ্ত হলো না, তোমার বাড়িতে যতগুলো লোক আছে তার কানে বিষ ঢালবে। সব থেকে নোংরা কথাটা ওই আগে ছড়াবে, আর সব থেকে বড় ক্ষতিটা ওই মানুষটা করবে, ওই জানোয়ারগুলোই করবে আগে। যার জন্য তোমাদের মানুষের দান করা উচিত। যে মানুষ দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, হাড় নষ্ট হয়েছে, চোখ নষ্ট হয়ে গেছে, চলতে পারছে না, বিছানা থেকে পা ফেলে উঠতে পারছে না, তার বাড়ি বয়স্ক মা বাবা, বাচ্চা কাচ্চা, এমনকি কুকুর বিড়াল পশু পাখি, যে কোনো মানুষকে দেয়। কিন্তু যে মানুষ দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে, সুস্থ আছে, ভালো আছে, পরের পয়সা দুটোর জায়গায় 4টে ডিম খাচ্ছে, বড় বড় দুটোর জায়গায় 1 কেজি মাংস যায় 2 কেজি খাচ্ছে, ওই মানুষকে কোনো দিন দান করো না। ওটা তোমার ঈশ্বরের অভিশাপ, আর ওই মানুষটার অভিশাপ লাগবে। অভিশাপ
সবসময় তোমাকে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে মনে করে দেবে তুমি কি আছো। প্রত্যেকের বাড়িতে কম বেশি এরম মানুষরূপী জানোয়ার আছে। এরা আগে তোমার বিষটা ছড়াবে দুনিয়াতে, এরা আগেই তোমার সমাজের চোখে নোংরা করবে। যার জন্য সবসময় সেই মানুষটাকে দান করো যার ঘটি বাটি সব ভিজিয়ে নিঃস্ব হয়ে গেছে, কালকে তোমার সাহায্য ছাড়া ওর পানটা মাজবে না। তার জায়গা জমি ঘর দোর যা ছিল বেচে দিয়েছে, তার থাকার মতন জায়গা নেই, বয়স্ক খুব বাচ্চা, তার অবস্থা হয়তো ভালো ছিল, কোনো কারণে হঠাৎ খারাপ হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে। সেই মানুষের দান করো। সে যত তোমার মাথায় হাত দিয়ে বলবে না তুমি ভালো থাকো ভালো থাকো, ওর প্রতিটা মুহূর্তে যে আনন্দ পাবে যে এই মানুষটা আমাকে করেছিল বলে আজকে আমি এই জায়গাটা দাঁড়িয়ে আছি, এই মানুষটা, ওটাই সব থেকে ওটাই হচ্ছে ভগবান খুশি হবে, ওই আশীর্বাদটা তোমার লাগবে। তুমি ব্রাহ্মণকে দান করবে, সেই ব্রাহ্মণকে দান করো যে ব্রাহ্মণ তোমার দানে কালকে সে তার বাচ্চা কাচ্চা তার সংসার চলবে। যে কোনো মানুষ দান করবে সবসময় নিম্নমিত্ত ভিখারি, কিন্তু একটা জিনিস মনে রাখবে, কোনো দিন ওই মানুষগুলোকে দান করে গর্ব করে বলবে না, ওই মানুষের কাছে কিছু আশা করবে না। কাল তুমি হয়তো দান করে যাচ্ছ, কিছু পাচ্ছ না, তোমার ছেলে মেয়ে তার ছেলে মেয়ে পাবে, তুমি বুঝতে পারছো না, আসলে নিষ্ঠ হয়ে যাচ্ছে কী হচ্ছে না হচ্ছে। আর আমরা যখন ভালো কাজ করি না, সবসময় আমাদের কাছে বেশিরভাগটা খারাপই আসে। ঠাকুর জানে, ঈশ্বর জানে, এর সাথে যতই খারাপ আমি এর সাথে পরীক্ষা করি না কেন, আমার কোনো দিন পিছু ছাড়বে না। ভালো কাজ করতে একটু কম বেশি করবে, কিন্তু ভালো কাজ করে যাবে। আর যে মানুষটাকে আমি বারে বারে বোঝাই আমি আছি, সে দিনের পর দিন সেই ভুল কাজটা করে যাবে। আর সবসময় নিজের স্বার্থে যখন ঘা লাগবে পশু হয়ে উঠবে, আর যখন আবার ভালো কিছু পাবে তখন ভাববে আমি হচ্ছে মহান, আমি সব থেকে সত্যিলক্ষ্মী, আমি হচ্ছে সত্যবাদী, আমি হচ্ছে সব থেকে পুণ্যবাদী। ওরা সারা জীবন ভগবান ডেকে ডেকে পায়নি, আমি ভগবান পেয়েছি, আমি জানি ভগবান আছে। সে তখন সেই কয়েকদিন কিন্তু ঈশ্বরও পরীক্ষা করে দেখে, ঈশ্বর জানোয়ারদের অমানুষদের বিশ্বঘাতাদের বুঝিয়ে দেয় যে আমি আছি, বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে, মাটি ধুলোর ছায় মিশে যাবে, সেটা ওরা তাদেরকে বুঝিয়ে দেয়। লোকে বলে না ওই মানুষটা এত ভগবান করেছে, এত কিছু করেছে, ওর করছে ভগবান, ওর যা করছে মঙ্গলের জন্যে। তুমি ভাবছি ও পাপ করেছে তাই ওর পাপের সাজা দিচ্ছে। ভগবান জানে, তাহলে রামকৃষ্ণদেবের না গলায় ক্যান্সার হতো না, সারদা মানা সারা জীবন বাতের ব্যথা হতো না, আর স্বামীজির না ওই নিঃশ্বাসে খাবার কষ্ট হয়ে রাতের পর রাত শুয়ে পড়ে ঘুমাতে পারছো না, ওই বেতের মোড়াতে বসে হেলান দিয়ে পা তুলে বেতের ওপরে বছরের পর বছর শুয়ে থাকতো না, ওখানেই ঘুমাতো না, তাহলে সে আরামসে বিছানায় শুয়ে ঘুমাতো আমার তোমার মতো। বা বামা খেপা, গুরু নৌনাথ, তাহলে তাদের আজ কোটি কোটি ভক্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের কাজ কি? এর বাড়ির কথা ওর বাড়ি, ওর বাড়ির কথা এর বাড়ি, এর বাড়ির কথা এর বাড়ির কথা ওর বাড়ি, ওর বাড়ির কথা, এইটাই তো কাজ। শুধু ওরটা ভালো হচ্ছে না, ওরটা ভালো হচ্ছে না, আমারটা ভালো হচ্ছে, এটাই তো বিশ্বাস।